আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর আকিব চৌধুরী, অল ইন ওয়ান ডিজি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। অডি ফটোশপ সিসি বিগিনার কোর্সে ক্লাস নাম্বার 23। আজকে আপনাদের সাথে আলোচনা করব লেয়ার্স নিয়ে। লেয়ার্সের কাজ কি, কিভাবে কাজ করে, কিভাবে আপনার লেয়ার্সের মাধ্যমে আপনার ডকুমেন্টে কাজ করতে আপনার সহায়তা করবে। তো আপনারা যারা আমার আগে ক্লাসগুলো মিস করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন, সেখানে অডিও ফটোশপ সিসি বিগিনার কোর্সের প্লেলিস্ট করা দেওয়া আছে, সেখান থেকে আপনার প্রতিটি ভিডিও সিরিয়াল দেখে নেবেন, তাহলে আমার প্রতি টুলের ব্যবহারটি আপনি শিখে নেবেন এবং টুলের ব্যবহারটি শেখার পর আপনার এই লেয়ারের কাজগুলোতে বুঝতে আপনার সুবিধা হবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। তো আপনারা যখন নতুন একটা ডকুমেন্ট ওপেন করার পর আপনারা দেখবেন আপনার এখানে একটি ব্যাকগ্রাউন্ড একটি লেয়ার চলে আসছে, ঠিক আছে, ডিফল্ট ভাবেই চলে আসবে এবং আপনি ডকুমেন্ট ক্যানভাস বা ডকুমেন্ট যখন কিছু ওপেন করবেন তখন এরকম কিন্তু চলে আসবে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এই লেয়ারের উপরে কোনো সময় আপনার কাজ করবেন না। এই লেয়ারের উপরে যখন কাজ করবেন তাহলে আপনার সমস্যা কি হবে, আপনি যদি যখন কাজ করবেন তখন অনেক ধরনের ভুল হতে পারে। তখন আপনি যদি চান এই আপনার অরিজিনাল যে লেয়ারটি, যে ডকুমেন্টটি, তখন আপনি ফিরে আসতে পারবেন না। তখন আপনার কি করতে হবে, এটাকে কেটে দিয়ে আপনি নতুন করে একটি ফাইল, আগের যে ফাইলটি কাজ করবেন সেই ফাইলটিকে আপনার আবার ওপেন করতে হবে বা নতুন একটা ক্যানভাস নিতে হবে। তো অবশ্যই আপনারা একটি লেয়ারটি কপি করে নেবেন, তাহলে আপনার কোনো সমস্যা না। যেমন মনে করে, তো আমি একটি লেয়ার প্রথমে এটি কপি করে নিলাম। লেয়ারটিকে কপি করার পর এখন আমি একটি রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি কয়েকটি আপনাদের বোঝানোর জন্য আমি লেয়ার তৈরি করতেছি কালার দিয়ে, ঠিক আছে। তো আমি আরেকটি লেয়ার নিচ্ছি এখানে। তো এখন দেখেন আমি এখানে 4টি লেয়ার নতুন করে নিছি। আমার আগে যে ডকুমেন্ট ছিল ব্যাকগ্রাউন্ড, যে এটা আমি দেখেন এই 4টি আমার 4টি, প্রথম যে লেয়ারটি সেটা হচ্ছে আমার মেন ডকুমেন্ট, হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে আমার মেন লেয়ার। তো এখানে দেখেন আরো 4টি লেয়ার আমি নিছি। এখানে দেখেন আমি 4টি লেয়ার, এই একটি লেয়ার, এই আরেকটি লেয়ার, এখানে আরেকটি, এখানে আরেকটি, এই 4টি লেয়ার আমি এখানে নিছি। তো আপনারা দেখেন এখানে 4টি লেয়ার, ঠিক আছে। এই 4টি লেয়ার আপনার কাজটি কিভাবে করবে, যখন আপনি একটি মনে করেন একটি বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন বা আপনি যে ব্রোশার ডিজাইন বা আপনার কোনো একটি বুক কভার, এরকম যখন কিছু কাজ করবেন তখন দেখবেন আপনার একটা লেয়ার দেখবেন আপনার 50, 60, 100টি পর্যন্ত হয়ে যেতে পারে। তো আপনারা কোন লেয়ারে বর্তমানে আপনি এখন আছেন বা কোন লেয়ারকে আপনি চিনবেন, ঠিক আছে, বা আপনি চাচ্ছেন একটি ডকুমেন্ট এই একটি কোনো লেয়ারের একটি অংশটিকে আপনি মুভ করবেন, বাট এটা কিন্তু আরেকটি লেয়ার আপনি জানতেছেন না। তো এই প্রত্যেকটি কাজের কিন্তু একটা লেয়ার অটোমেটিক তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা এই লেয়ারগুলো পরিচিতি যদি না থেকে থাকে, আপনার যে এই বিষয়টি সম্পর্কে না জেনে থাকেন, তো অবশ্যই আপনার প্র্যাকটিক্যাল লাইফে যে সময় আপনার কাজ করতে যাবেন টুলের মাধ্যমে, তখন কিন্তু আপনারা এই লেয়ার নিয়ে অনেক সমস্যা পড়তে হবে এবং কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন। আপনি আপনার এই লেয়ারগুলো একটু আপনার বের করা অনেক কষ্ট হয়ে যাবে এবং কাজটা আপনার 90% আপনার কাজটি করা অসম্ভব হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো লেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার খুব ভালো করে জিনিসটা বুঝেন। তো এখানে দেখেন আমি প্রথম যে লেয়ারটি নিচ্ছি সেটা হচ্ছে আপনার এই কালারটি, ঠিক আছে। তো এখানে দেখেন যখন আমি যখন আমি ব্যাকগ্রাউন্ডে আসলাম লেয়ারে, তখন দেখেন এই যে ছবিগুলা কোনোটা কিন্তু মুভ হবে না। এখানে মুভ, আপনারা যখন মুভ করতে চান অবশ্যই মুভ টুল সিলেক্ট সিগন্যাল সেটা দেখে নেবেন। তো এখানে দেখেন কিন্তু কোনোটা কিন্তু মুভ হচ্ছে না। তো মুভ হচ্ছে না কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছি। তো আমি 1 নম্বর লেয়ারে যদি চলে যাই, এখন দেখবেন 1 নম্বর লেয়ারে যখন যাব তখন দেখবেন 1 নম্বর লেয়ারে আমার এই ছবিটি আছে। তো দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে এখন, ঠিক আছে। বাকিগুলো কিন্তু এগুলো একটা কিন্তু মুভ হবে না, জাস্ট এটা কিন্তু মুভ হচ্ছে, কারণ হচ্ছে এটা আমার 1 নম্বর লেয়ারে আছে। তো 2 নম্বরে যখন যাব তখন 2 নম্বরে আমার এই কালারটি আমার সিলেক্ট করা আছে, জাস্ট এই কালারটি কিন্তু মুভ হচ্ছে, বাকি একটা কিন্তু মুভ হচ্ছে না একটি ক্যানভাসে। তো আমার 3 নম্বরের সময় যাবো, সেম ভাবে এখানে দেখেন আমার এটা ছাড়া আর কোনোটাই কিন্তু মুভ হবে না। সেম 4 নম্বরে যখন যাব, সেম ভাবে এটা ছাড়া কোনোটি মুভ হবে না। তো এই 4টি লেয়ারে 4টি ডকুমেন্ট আছে। তো আপনারা দেখেন
এখানে যদি আপনারা যে এই লেয়ারগুলো যখন আপনার কাজ করবেন, আপনার কাজের সুবিধার্থে আপনার অবশ্যই এই যে মনে করেন লেয়ার 1 এখানে আপনার রিনেম করতে পারেন, ঠিক আছে। আপনার লেয়ারের নামটি, আপনার যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টের নামটি এখানে দিয়ে, মনে করেন টেক্সট হতে পারে, অ্যালাইনমেন্ট হতে পারে, বা আপনার শেপ হতে পারে, যে কোনো কিছু যেটা হবে। মনে করেন আপনার কয়েকটি টেক্সট আপনি লিখছেন, 4-5টি টেক্সট, 4-5টি টেক্সটে আপনি নাম দিলে টেক্সট নাম্বার 1, টেক্সট নাম্বার 2, 3 এইভাবে আপনারা নাম দিয়ে আপনার টেক্সটগুলোতে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এগুলো করলে কি হবে, তো আপনার যে কাজটা করবেন সেই কাজটি প্রত্যেকটি লেয়ারের একটি মানে ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, সেটা আপনার তখন আপনার ক্লায়েন্টকে বা আপনার নিজেও বুঝতে অনেক সুবিধা হবে। তো আপনার ক্লায়েন্টের যে আপনি যখন দিবেন তখন দেখবেন আপনার যে ডকুমেন্ট যে টেক্সট লেয়ার আপনি ফোল্ডার দিয়ে তৈরি করে দেন, তো টেক্সটে গেলে শুধু টেক্সট লেয়ারটি সে এডিট করতে পারবে, বা আপনার যে কালার আলাদা, যেখানে আপনার কালার দিবেন সে কালার যে আলাদা ফোল্ডার করে দেন সেখানে কালারগুলো সে আপনার চেঞ্জ করে দিতে পারবে, বা আপনার যে ডিজাইন করছেন বিভিন্ন যে পেন টুল বা বিভিন্ন ইয়ে দিয়ে এই প্রত্যেকগুলো আলাদা একটা ফোল্ডার করে দিলে প্রত্যেকটা কিন্তু সে সুন্দরভাবে আপনার ক্লায়েন্টে কিন্তু এই ডকুমেন্টটি সুন্দরভাবে কাজ করতে পারবে বা এগুলো চেঞ্জেস নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো আপনাদেরও এই কাজটি করতে ওটা সুবিধা হবে, ঠিক আছে, যখন আপনার কাজ করতে যাবেন প্র্যাকটিক্যাল লাইফে। তো এখানে দেখেন আপনার, আমি যদি এই লেয়ারে আসার লেয়ারে কিন্তু এটা মুভ হচ্ছে, এটা আমি যদি এখানে চৌকের একটি অংশ দেখতেছেন আইকন, এখানে যখন ইয়ে করে দিতে তখন দেখুন এটা চলে যাবে, ঠিক আছে, ওটা হাইড হয়ে যাবে। তো এভাবে আপনার প্রত্যেকটি যে অ্যাক্টিভিটি করে আপনার প্রতিটি হাইড করতে পারবেন। তো এখানে মনে করে আপনার আরেকটা জিনিস বুঝাই, যে এখানে মনে করে 4টি না 5টি 50-60টি লেয়ার হয়ে গেছে। তো আপনি মনে করতেছেন এক্সাম্পল, আপনার এই ডকুমেন্টটিকে আপনি একটু মুভ করে এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে। এখন আপনি বুঝতেছেন না বা আপনি পাচ্ছেন না এই অংশটি, ঠিক আছে, কোন লেয়ারে আছে। তো এটাকে আপনারা সহজে কাজের সুবিধার্থে আপনারা অবশ্যই আপনারা এই এখানে দেখেন উপরে দেখেন মুভ সিলেকশন আসার পর অটো সিলেক্ট একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে যখন দিবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার আর কোনো লেয়ারে আপনার এভাবে সিলেক্ট করে আপনার মুভ করতে হবে না। আপনি যে কোনো লেয়ারে থাকেন না কেন, আপনি যে কোনো কিছু কি আপনার এই ক্যানভাস থেকে আপনি মুভ করতে পারবেন। যেমন মনে করেন আমি কিন্তু বর্তমানে কিন্তু এই লেয়ারে আছি, ঠিক আছে, এই দেখেন লেয়ার 1 আমি এই লেয়ারে আছি। তো রেড হচ্ছে আপনার 4 নম্বর লেয়ারে আছে। তো আমি 1 নম্বর লেয়ারে থাকার পর আমি 4 নম্বরে যখন সিলেক্ট করবো অটোমেটিক্যালি লেয়ারটি কিন্তু এই দেখেন 4 নম্বরে চলে গেছে, ঠিক আছে। আপনারা একটু ফলো রাখেন, বর্তমানে আমি রেডে আছি, রেডের 4 নম্বর কালার, দেখেন 4 নম্বর কালার সিলেক্ট, ঠিক আছে। তখন আমি চাচ্ছি এই যে গ্রিন চলে আসবো, এটা হচ্ছে আপনার আমার 2 নম্বর লেয়ার। তো আমি এটা সিলেক্ট করা মাত্র এটা অটোমেটিক্যালি আপনার 2 নম্বরে চলে আসছে। তো আপনারা অটো সিলেক্ট সেট করে রাখেন, তো আপনার ডকুমেন্টে কাজ করতে সুবিধা হবে এবং আপনার লেয়ারগুলোকে খুঁজে বের করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো এই ছিল একটা জিনিস। তো আপনাদের আরেকটি বলি, আপনার কিভাবে একটি ডকুমেন্টের ফোল্ডার তৈরি করবেন। যেমন মনে করেন এই 4টি আপনার একটি কালারের একটি আপনি ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন। তো এখানে চলে আসবেন নিচে চলে আসবেন, আপনার এখানে ফোল্ডার বলে একটা অপশন আছে, এখানে ফোল্ডার যখন ক্লিক করবেন গ্রুপ 1, তো এখান থেকে ক্লিক করে আপনার যে গ্রুপে আপনার এই যে আপনি মনে করেন আপনার যে ফোল্ডার নামটা দিতে পারেন। যেমন মনে করেন আমি এখানে দিলাম কালার, ঠিক আছে, কালার লিখে আমি এই ফোল্ডার তৈরি করলাম। তৈরি করার পর এই যে 4টি লেয়ারকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আমি 4টি লেয়ারকে সিলেক্ট করে আমি এখান থেকে ড্র্যাগ করে এই ফোল্ডারে এনে ছেড়ে দিলাম। তো এখানে দেখেন আমি এই 4টিকে কিন্তু এখানে আমি যখন 4টি যখন থাকবে তখন আপনি জাস্ট এটাকে ক্লিক করলেই এই যে কালার যে 4টি অংশটি এখানে কিন্তু আপনার এই ফোল্ডারে এড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনারা অন্য কাজ করতে পারবেন, আবার একটা লেয়ার নিয়ে আপনি আবার নতুন করে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা এভাবে আপনার যে কোনো কাজ সম্পূর্ণ করার পর আপনার এইভাবে ফোল্ডার করে আপনি এই কাজ সম্পূর্ণ করতে পারবেন। মানে আবার আরও কতটি লেয়ার নিলেন, এখানে মনে করেন আপনি বিভিন্ন টেক্সট এড করলেন, তো এখানে আইটি আপনার ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আপনার আইটি এখানে ফোল্ডার ক্রিয়েট করার পর আপনার এখানে ক্লিক করার পর যখন আপনি এগুলো সিলেক্ট করবেন, এগুলো সিলেক্ট করার পর আপনারা এগুলো এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে ক্লিক করলেও দেখবেন আপনার এই পরের যে লেয়ারগুলো কাজ করছেন যেমন টেক্সট এগুলো এড হয়ে যাবে। যেমন আবার আপনি দেখেন এখানে আবার নতুনটা ফোল্ডার দিলেন, আপনি দেওয়ার পর আপনি এটা দেওয়ার আগে আপনি মনে করেন আরও কিছু লেয়ার নিয়ে কাজ করলেন, ঠিক আছে। এখানে হচ্ছে মনে করেন আপনার যে আপনি যেগুলো ডিজাইন করছেন সেই ডিজাইনের কাজগুলো, তো আপনি আইটি এখানে ফোল্ডার ক্লিক করে আপনার এই লেয়ারগুলো সবগুলোকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে
এটা ড্র্যাগ করে এখানে এনে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু সবগুলো এই ফোল্ডার ভিতরে চলে যাবে। তো আপনারা এভাবে আপনারা যে কোনো ডকুমেন্টের যে ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আপনার তো আপনারা এইভাবে প্রত্যেকটি লেয়ারকে কাজ করতে পারবেন। বা আরেকটা আপনাদেরকে বলি, যেমন মনে করেন আপনারা এই এই লাল মনে করেন আপনারা একটু বোঝার জন্য আমি একটু ক্লিয়ার করি। যেমন মনে করেন আপনার এই এখানে দেখেন 4টি যে লেয়ার আছে, 4টি লেয়ারকে আমি 4টি কালার নিচে, 4টি কালারের যে লেয়ার আমি একদম রেড যেটা আছে সেটা একদম আমি নিচে দিয়ে দিছি, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন এই 4টি ডকুমেন্টের মধ্যে লাল যে আপনার ডকুমেন্ট আছে সে লাল ডকুমেন্টে আপনি চাচ্ছেন এই 3টির উপরে নিয়ে আসবেন। তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনারা এই লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পরে এখানে দেখেন 4 নম্বরে কিন্তু আপনার রেড কিন্তু আছে। তো আপনার এই লেয়ারটিকে সিলেক্ট করে আপনারা একদম উপরে নিয়ে চলে আসবেন। উপরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, দেখবেন আপনার এই দেখেন আমার এই যে রেড যে আপনার ডকুমেন্টটি একদম এই 3টির উপরে চলে আসছে। তো আপনার এভাবে যে কোনো লেয়ারকে আপনারা উপরে নিয়ে আসতে পারেন। মনে করেন আমি এটা একদম নিচে আছে, আমি এটা নাকি উপরে নিয়ে আসবো। তো আমি এই লেয়ারকে সিলেক্ট করে, এটা আপনার 1 নম্বরে আছে, আমি এটা সিলেক্ট করে ড্র্যাগ করে একদম উপরে এনে ছেড়ে দিব। এখন দেখবেন এটা আমার একদম উপরে চলে আসে। তো আপনার এভাবে যে কোনো ডকুমেন্টকে আপনার উপরে নিয়ে আসতে পারবেন, পিছনে নিয়ে যেতে পারবেন। যেমন মনে করেন আমি এটাকে আবার পিছনে নিয়ে যাবো, এটাকে ড্র্যাগ করে আমি একদম নিচে নিয়ে আসবো, দেখবেন এটা একদম নিচে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা যে কোনো ডকুমেন্টকে উপরে নিচে করতে পারেন, মুভ করতে পারেন, আপনার ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। যে কোনো ডকুমেন্টের জন্য আপনার যখন লাইভে আপনার কাজে যাবেন অবশ্যই আপনার এই ফোল্ডার আকারে আপনার ডকুমেন্ট তৈরি করে দিতে হবে আপনার ক্লায়েন্টের জন্য, যখন ফ্লায়ার বসে যে আপনি করতে পারবেন। তো এভাবে আপনার লেয়ারের ডিফারেন্সগুলো আপনার বুঝতে পারবেন এবং লেয়ারের নিয়ে কাজ করতে পারবেন। কারণ হচ্ছে আপনার লেয়ার নিয়ে কিন্তু প্রত্যেকটি কাজগুলো লেয়ারের কাজ অনেক, ঠিক আছে। আপনার প্রত্যেকটি একটু সাবধানতা, প্রত্যেকটি লেয়ার নিয়ে আপনার কাজ করতে হবে, ঠিক আছে। তো আপনার অটো সিলেক্ট, তো আশা করি আপনাদের আমি লেয়ার সম্পর্কে বেসিক ধারণা আপনাদের দিতে সক্ষম হয়েছি। তো আমার এই বিষয়ে নিয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো সমস্যা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সে বিষয়ে সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।